মাত্র 16,250 টাকায় একটি বিশাল ডিসকাউন্ট দিয়ে 1111 ক্যাম্পেইন সুপার সেল অফার একটি কনফিগারেশন রেডি করেছি, যেখানে প্রসেসর হিসেবে থাকছে Core i5 এবং 8 জিবি র্যাম থাকছে, 19 ইঞ্চি মনিটর থাকছে এবং পাশে দেখতেই পাচ্ছেন একটি গেমিং ক্যাসিং থাকতেছে। তো চলুন দেখে নেওয়া যাক এই কনফিগারেশনটিতে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে। এবং আরো একটি কথা বলে রাখি, এই কনফিগারেশনটিতে কিন্তু আপনারা পারচেজ করলেই পেয়ে যাবেন একটি আকর্ষণীয় সুন্দর গিফট। তো চলুন দেখে নেওয়া যাক কোন প্রোডাক্টে কত টাকা প্রাইস ধরা হয়েছে এবং কোন প্রোডাক্টে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে, এবং সাথে আছি আমি মোহাম্মদ শাহনুজ্জামান শুভ। ভিউয়ার্স, এই কনফিগারেশনটি মূলত আমি রেডি করেছি যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা অফিসে ইউজ করবেন, পাওয়ার পয়েন্ট এক্সেলে কাজ করতে চান, বিশেষ করে ভার্সিটিতে যারা ভর্তি হন তাদেরকে তাদের শুরুতেই একটি ল্যাপটপের প্রয়োজন হয়। তো ল্যাপটপে অনেকাংশে অনেক কিছু কাজে কিন্তু রেস্ট্রিকশন থাকে, যে কাজগুলো ল্যাপটপে হয় না কিন্তু ডেস্কটপে করা যায়। সেজন্যই কিন্তু আমার এই ডেস্কটপটি আজকে রেডি করা। তো আপনারা যারা প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট এক্সেলের যে কাজগুলো রয়েছে, এমএস ওয়ার্ডের যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলো কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন। এবং ছোট বাচ্চারা যারা রয়েছে তারা অনেক সময় গেম খেলতে চায়, যেরকম ভাইস সিটি, ফ্রি ফায়ার, পাবজি এই টাইপের গেম যারা খেলতে চান তারা কিন্তু খুব অনায়াসে গেম খেলতে পারেন। বা বিভিন্ন ফটোশপের দোকানগুলোতে অনেক সময় ফটো এডিটের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটরের যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলি কিন্তু খুব অনায়াসে আপনি এই কনফিগারেশন দিয়ে রান করতে পারবেন। এবং যারা ভিডিও এডিটরস রয়েছেন, যারা এখন বর্তমানে ফ্রিল্যান্সিং এর কাজ করেন, টুকিটাকি ভিডিওর মেক করতে চান, তারা কিন্তু এই কনফিগারেশন দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এই কনফিগারেশনটিতে প্রসেসর হিসেবে রেখেছি Core i5 এর 4th জেনারেশনের একটি প্রসেসর। এই প্রসেসরটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকায় কিন্তু আপনারা Core i5 এর 4th জেনারেশন এই প্রসেসরটি পেয়ে যাবেন। এরপরে এখানে আমি মাদারবোর্ড হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের H81 এর একটি মাদারবোর্ড রেখেছি। এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনারা 16 জিবি করে 32 জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করাতে পারবেন এই মাদারবোর্ডটিতে। এবং এই মাদারবোর্ডটিতে আরো একটি বড় ফ্যাসিলিটিস রয়েছে, সেটি হচ্ছে এখানে কিন্তু আপনারা SATA এবং NVMe দুটি SSD লাগাইতে পারবেন। কম বাজেটের বোর্ডগুলোতে কিন্তু NVMe স্লট থাকে না, SATA SSD ইউজ করতে হয়, কিন্তু এই মাদারবোর্ডটিতে কিন্তু NVMe স্লট রয়েছে। তো ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে আরো একটি বড় ফ্যাসিলিটিস হচ্ছে এটিতে কিন্তু HDMI এবং VGA দুটি পোর্টই রয়েছে। আপনি দুইটি পোর্ট দিয়েই কিন্তু আপনার মনিটর সংযোগ করতে পারবেন। মাদারবোর্ডটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 2600 টাকা। মাত্র 2600 টাকায় 1 বছর ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা এই মাদারবোর্ডটি এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। আরো একটি কথা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এই টোটাল কনফিগারেশনটি আপগ্রেড করার সুযোগ রয়েছে, অর্থাৎ i7 4th জেনারেশন পর্যন্ত কিন্তু আমি এখানে i5 4th জেনারেশন রেখেছি প্রসেসর। আপনারা কিন্তু ইন ফিউচারে যদি আপডেট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু i7 4th জেনারেশন পর্যন্ত আপডেট করার সুযোগ রয়েছে। তো আবার যদি আপনাদের বাজেট কম হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাজেট কমিয়ে i3 4th জেনারেশন দিয়ে মেক করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের হয়তো প্রসেসরের প্রাইস পড়তে পারে 650 থেকে 700 টাকা। তো আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, মাত্র 2600 টাকায় আপনারা 1 বছর ওয়ারেন্টি সহ ফুল ইনটেক এই মাদারবোর্ডটি কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। এরপরে আমি এখানে র্যাম হিসেবে রেখেছি অ্যাডাটা ব্যান্ডের DDR3 1600 মেগাহার্টজের একটি র্যাম। এই র্যামটির 2 বছর ওয়ারেন্টি রয়েছে। এই কনফিগারেশনটিতে এই র্যামের প্রাইস পড়েছে মাত্র 1600 টাকা। আপনারা এখানে চাইলে কিন্তু আরো 8 জিবি ওয়ান স্টিক বাড়ায় নিতে পারেন। আমি বলেছি যে এখানে কিন্তু 16 জিবি করে 32 জিবি পর্যন্ত কিন্তু আপনারা র্যাম এই মাদারবোর্ডটিতে সাপোর্ট করাইতে পারবেন। তো আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু এখানে 16 জিবি ফাস্টে করে নিতে পারেন। যেহেতু আমি এটি খুব বাজেট পিসে ভিডিও মেক করতেছি, যার কারণে কিন্তু আমি এখানে র্যামটি 8 জিবি রেখেছি। তো মাত্র 1600 টাকায় 2 বছর ওয়ারেন্টি সহ 1600 মেগাহার্টজের এই র্যামটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। বর্তমান বাজারে কিন্তু র্যাম এসএসডির অনেক প্রাইস বেড়েছে, তারপরে আমি চেষ্টা করেছি এই র্যামটি কম বাজেটের মধ্যে দেয়া। শুধুমাত্র যে শুধু র্যামের বাজেটই কমিয়েছি তা কিন্তু নয়, আমি প্রসেসরের এবং মাদারবোর্ডের যে আলোচনাটি করেছি সেখানেও কিন্তু প্রায় আপনারা বাজার মূল্য থেকে 500 থেকে 1000 টাকা কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে এসএসডি হিসেবে রেখেছি কিং স্পেস ব্র্যান্ডের 256 জিবি SATA একটি এসএসডি রেখেছি। এই এসএসডিটি এই কনফিগারেশনটিতে মূল্য পড়েছে মাত্র
2200 টাকা, মাত্র 2200 টাকায় এই এসএসডিটি কিন্তু 3 বছর ওয়ারেন্টিও রয়েছে। এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলোতেও আমি কিং স্পেস এসএসডি দিয়ে ভিডিও করেছি, সেখানেও আমি আলোচনা করেছি যে কিং স্পেস এমন একটি ব্র্যান্ড যে প্রোডাক্টটি আফটার সেল সার্ভিস কিন্তু দুর্দান্ত দিয়ে রাখে। কারণ আপনি এই এসএসডি 3 বছর ওয়ারেন্টি রয়েছে, 3 বছর শেষ হতে একদিন ওয়ারেন্টি বাকি আছে, সেই সময় যদি কোনো সমস্যা করে এই এসএসডিটি, সেই ক্ষেত্রেও কিন্তু কোম্পানির নতুন একটি এসএসডি প্রোভাইড করে থাকে, যার কারণেই কিন্তু এই এসএসডিটি আমার রাখা। তো 3 বছর ওয়ারেন্টি সহ মাত্র 2200 টাকায় 256 জিবি এসএসডি আপনারা পেয়ে যাচ্ছেন। এই এসএসডিটি আপনি সিঙ্গেল যদি বাজারে কোয়ারি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 2500 থেকে 2600 টাকা বাজেট করা লাগতে পারে। তো আপনারা কিন্তু এসএসডিটিতেও কিন্তু আপনি একটি বিশাল ডিসকাউন্ট আপনি এই কনফিগারেশনটিতে পেয়ে যাচ্ছেন। আমি মাদারবোর্ড আলোচনা করার সময় কিন্তু বলেছি যে এই মাদারবোর্ডটিতে সবথেকে বড় একটি ফ্যাসিলিটিস হচ্ছে এই মাদারবোর্ডটিতে এনভিএমই স্লট রয়েছে, অর্থাৎ আপনি সরাসরি এনভিএমই যে এসএসডি গুলো রয়েছে আপনি সরাসরি মাদারবোর্ডের স্লটে বসাইতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার পিসির স্পিড অনেকাংশে বেড়ে যাবে। তো আপনারা যদি এনভিএমই এসএসডি নেন, সেই ক্ষেত্রে হয়তো আপনাদেরকে 3200 থেকে 3400 টাকা বাজেট করা লাগতে পারে। তো আমি টাইট বাজেটের কারণে আমি এখানে SATA এসএসডিটি রেখেছি। আপনি হার্ড ডিস্ক ছাড়া এসএসডি দিয়ে পিসি বিল্ড করলেই আপনার পিসির পারফরমেন্স বেড়ে যাবে, পিসির স্পিড বেড়ে যাবে। কিন্তু আপনি এনভিএমই যদি লাগান, সেই ক্ষেত্রে SATA থেকে এনভিএমই এর স্পিডটা তুলনামূলক বেশি, প্রাইসটাও একটু বেশি। তো আমি মূলত প্রাইসের কারণেই আমি এখানে SATA রেখেছি। আপনারা যদি SATA দিয়েও পিসি বিল্ড করেন, তাও কোনো সমস্যা হবে না। এই কনফিগারেশনে আপনি খুব ভালোভাবে পিসিটি রান করাইতে পারবেন। এখন আপনাদের যদি বাজেট বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনারা এসএসডিটি হয় এনভিএমই অথবা 256 জিবির কাছে আপনারা 500 জিবি কনভার্ট করে কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাড়িয়ে কনফিগারেশন অ্যাড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, মাত্র 2200 টাকায় আপনারা কিন্তু এই এসএসডিটি পেয়ে যাচ্ছেন। এরপরে আমি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি হাই পাওয়ার ব্যান্ডের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটি কিন্তু 2 বছর ওয়ারেন্টি রয়েছে। এবং এই পাওয়ার সাপ্লাইটি এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটি নর্মাল যেসব পাওয়ার সাপ্লাই বাজারে পাওয়া যায় নর্মালি, সেসব পাওয়ার সাপ্লাই গুলোতে কিন্তু কেবল ম্যানেজমেন্টটা ছোট থাকে। তো এই পাওয়ার সাপ্লাইটির কেবল ম্যানেজমেন্টটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু আপনি যে কোনো ক্যাসিং এর সাথে কিন্তু ফিটিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ছোট কেবল হলে আপনি টাওয়ার ক্যাসিং বা মিড টাওয়ার যে ক্যাসিং গুলো রয়েছে, সেই ক্যাসিং গুলোতে কিন্তু অনেক সময় পিসি বিল্ড করার ক্ষেত্রে একটি হ্যাসেল পোয়াতে হয়। তো এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবেই পিসি বিল্ড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো 2 বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটি এই কনফিগারেশনটিতে প্রাইস পড়েছে মাত্র 1200 টাকা। মাত্র 1200 টাকায় কিন্তু আপনারা হাই পাওয়ার ব্যান্ডের 2 বছর ওয়ারেন্টি সহ 550 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি পেয়ে যাবেন। এরপরে আমি এখানে মনিটর হিসেবে রেখেছি ইউনিভিশন ব্র্যান্ডের 19 ইঞ্চি একটি মনিটর। এই মনিটরটি কিন্তু অরিজিনাল ফুল এইচডির একটি মনিটর। এই মনিটরটি 65 হার্টজ রয়েছে এবং এই মনিটরটি 1 বছর ওয়ারেন্টি সহ বিগ একটি ডিসকাউন্ট দিয়ে মাত্র 5200 টাকা এই কনফিগারেশনের সাথে রেখেছি। আপনি শুধু মনিটর যদি বাজারে পারচেজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 5500 থেকে 5600 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। তো আপনারা কিন্তু মনিটরেও একটি ভালো রকমের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। 5200 টাকায় 1 বছর ওয়ারেন্টি সহ ফুল এইচডি এই চমৎকার রেজুলেশনের এই মনিটরটি কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরপরে আমি এখানে ক্যাসিং হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের একটি গেমিং ক্যাস রেখেছি। এই ক্যাসিংটির সামনে ফ্রন্টে একটি 8GB এলইডি একটি স্ট্রিপ রয়েছে এবং পাশে রয়েছে টেম্পার্ড গ্লাস এবং পিছনে রয়েছে একটি 90mm সাইজের একটি ARGB ফ্যান। এটি কিন্তু চমৎকার একটি কালার কম্বিনেশনে এই ক্যাসিংটা আমি এখানে রেখেছি মাত্র 1400 টাকায়। মাত্র 1400 টাকায় কিন্তু আপনারা এই ক্যাসিংটি পেয়ে যাবেন। এটি কিন্তু পাশে টেম্পার্ড গ্লাস থাকায় আপনি ভিতরে যখন পিসিটি বিল্ড করবেন, কি কি প্রোডাক্ট রয়েছে আপনি কিন্তু সেই দৃশ্যটি প্রতীয়মান হবে, অর্থাৎ আপনি কিন্তু ভিতরের জিনিস কি কি রয়েছে সেগুলো আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, মাত্র 1400 টাকায় এই ক্যাসিংটি কিন্তু আপনারা এই কনফিগারেশনটিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই টোটাল কনফিগারেশন। এই টোটাল কনফিগারেশনের আমি বলেছি যে মাত্র 16250 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন এর মধ্যে আমি একটি গিফট রেখেছি। আমি কিন্তু এই কনফিগারেশনটিতে কিবোর্ড মাউস নিয়ে আলোচনা করি নাই। আপনারা জানেন যে পিসি যখন আপনারা বিল্ড করেন, বিল্ড করার পরে আপনাদের কিবোর্ড মাউসের কথা মনেই থাকে না। তো আমি কিন্তু একটি গেমিং কিবোর্ড মাউস এখানে সম্পূর্ণ ফ্রি হিসেবে রেখেছি। এই কিবোর্ড মাউসটি যদি আপনারা আলাদাভাবে পারচেজ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রায় 800 থেকে 1000 টাকা পর্যন্ত বাজেট করা লাগতে পারে। কিন্তু আমি এই কনফিগারেশনটিতে সম্পূর্ণ একটি গেমিং 8GB কিবোর্ড মাউস এই কনফিগারেশনটিতে আমি একদম ফ্রি করে দিয়েছি। আপনারা যারা
গেমার্সরা রয়েছেন তারা কিন্তু এই গেমিং কিবোর্ড মাউসের একটি ফিল এই কনফিগারেশনের সাথে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এই পিসিটি বিল্ড করতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে চলে আসতে হবে শাহ আলী প্লাজার 6 ফ্লোর 715 নাম্বার শপ টেকনোভেট বিডিতে। এবং আপনারা যদি ঢাকা এবং ঢাকার বাইরে থেকে পিসিটি পারচেস করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে নগদ অথবা বিকাশে 1020 টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা পিসিটি ঘরে বসে পারচেস করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।